এরকম একটা প্রোগ্রাম, এটা কিন্তু সহজ কথা না। আমরা প্রায় ১৫০০ বাংলাদেশি লোক বহির্বিশ্বে অত্যন্ত সাকসেসফুল, আর এই সাকসেস হওয়ার কারণে এই টাকাগুলি কিন্তু আমাদের দেশে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আলোচনাটা কিন্তু বিশেষ করে আমাদের কমার্শিয়াল কাউন্সিলরকে লক্ষ্য করে কিন্তু আমি কিছু কথা বলতে চাচ্ছি একজন বাংলাদেশি হিসেবে। আমি মনে করি আমি শুধু এই অডিয়েন্সের সাথে কথা বলতেছি না, আমি কথা বলতেছি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিনিধির সাথে। আমি শুধু কথা বলতেছি গ্লোবালাইজেশনের এই যুগে, বিশ্বায়নের এই যুগে বিশ্বের 700 কোটি প্লাস মানুষের প্রতিনিধির সাথে। আমরা আজকে যে প্রোগ্রামে এখানে উপস্থিত হলাম, আমি শুধু অনুরোধ করব যে আমাদের কমার্শিয়াল কাউন্সিলের উনি আমাদের অভিভাবক, প্রথম উনি কিন্তু এখানে আসছেন আমাদের এখানে। আমরা আজকে বাংলাদেশিরা অত্যন্ত ভালো করতেছি, অন্যান্য সরকারের কোনো পৃষ্ঠপোষকতা ছাড়া। আমাদের যে ডিপ্লোম্যাটিক পার্সনরা আছেন বিশ্বের বিভিন্ন দেশে, আমি ইউরোপে যাই, আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া, গালফের সবগুলি দেশে আমাদের লোকগুলি কিন্তু আমরা একটা ইন্টারন্যাশনাল শ্রম মার্কেটে আছি। বিশ্বায়নের এই যুগে আমরা কিন্তু বহির্বিশ্বে আমরা আমাদের ভাষাকে প্রতিষ্ঠিত করছি। আজকে মিডল ইস্ট ম্যানেজমেন্টকে, ডিএক্সএন ম্যানেজমেন্টকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এরকম একটা প্রোগ্রাম, এটা কিন্তু সহজ কথা না, এবং এটা কিন্তু বাংলা প্রোগ্রাম। এবং এরকম অনেক প্রোগ্রাম কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স সেন্টারে করছি, দুবাইতে, দুবাই চেম্বার অফ কমার্সে, বিভিন্ন জায়গায়। আমরা শুধু ওনাকে বলবো যে আমাদের গার্ডিয়ান দেখেন, এরা কিন্তু সবাই বাংলাদেশি। যদি বলা হয় যে এই মিডল ইস্টে, সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে কার্পেন্টার কারা, ইলেকট্রিশিয়ান কারা, মেশন কারা, পেইন্টার কারা, তাহলে এই সভ্যতা কিন্তু বাংলাদেশের লোকজন কিন্তু অনেক বড় বড় অবদান রাখতেছে। আজকে যারা আমরা এখানে আসছি, আমরা কি কথাগুলি বলতেছি আসলে, যে একটা সিস্টেমের মাধ্যমে 1000 লোকের সামনে 2000 লোক, 500 লোক, 200 লোক, 300 লোক আমরা এখানে শিখাচ্ছি মানুষকে, বাংলাদেশের মানুষকে, যে বহির্বিশ্বে আপনার বিহেভিয়ারটা কেমন হবে, আপনি কিভাবে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবেন, আপনি কিভাবে সময়গুলিকে অনুৎপাদনশীলতা না দিয়া আপনি কিভাবে দেশের জন্য, মানুষের জন্য কাজ করে আপনি কিভাবে রেমিটেন্স অতিরিক্ত পাঠাবেন। এখানে যারা এখানে সবাই আসেন, সবাই কিন্তু জবের জন্য আসেন, কিন্তু ডিএক্সএন একটা অপরচুনিটি। আমাদের যারা আজকে বহির্বিশ্বে আছে, জাতিগতভাবে যদি বলা হয় বিশ্বের মধ্যে সবচাইতে পরিশ্রমী জাতি কারা, সেক্ষেত্রে বলা হবে পরিশ্রমী জাতি হচ্ছে বাংলাদেশ। কারণ তারা ওভারটাইম করে, তারা পার্ট টাইম করে, এবং ওভারটাইম পার্ট টাইমের পরেও আজকে যারা ডিএক্সএন সাথে সম্পৃক্ত হচ্ছে, এই ডিএক্সএন কিন্তু আজকে কার্পেন্টার কাজ করতেছে, কিন্তু বিজনেসে তার জবের পরে সে প্রফেশনাল বিজনেসম্যান, কোট শুট, এটা কিন্তু লাইফ স্টাইল চেঞ্জ হচ্ছে। এখানে কিন্তু আজকে দেখেন টোটাল মিডল ইস্ট সহ বাংলাদেশি, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহকারে রেমিটেন্সের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ডিএক্সএন এর মাধ্যমে প্রায় 7 লক্ষ রিঙ্গিত আর দিরহাম এডিশনাল ইনকাম কিন্তু হচ্ছে এখানে। যদি সরকারের পৃষ্ঠপোষকতা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ইন্ডাস্ট্রি, এখানে প্রায় 5 লক্ষ বাংলাদেশি, যদি আমি ভুল না করি, সৌদি আরবে প্রায় 20 লক্ষ, এবং এইভাবে কিন্তু গালফের সবগুলি দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারা যদি এই সিস্টেমটাকে ভালো করে বুঝে, তারা যদি জানে, তাহলে হচ্ছে কি আমাদের শেষ ডেস্টিনেশন হচ্ছে বাংলাদেশ। আমরা টুডে অর টুমরো সেখানে যেতে হবে। কিন্তু এই মিডল ইস্টে আমরা যদি বুঝি, আমরা বিভিন্ন জাতির সাথে আমরা কাজ করতেছি, ইন্ডিয়ানদের সাথে আমরা কাজ করতেছি, নেপালিদের সাথে, পাকিস্তানের সাথে, ফিলিপাইনিদের সাথে, আফ্রিকানদের সাথে, আরবদের সাথে, যারা আজকে এখানে কাজ করতেছেন, এরা এই সিস্টেমকে জানাচ্ছেন। কারণ আমরা যারা আজকে আমরা শ্রম বিনিয়োগ করতেছি, শ্রম বিনিয়োগ করার তখনই সম্ভব হয় যখন আমরা সুস্বাস্থ্যের অধিকারী হই। তাহলে কোনো দেশকে যদি সার্বিকভাবে উন্নতি করতে হয়, তাহলে সুস্থ জনশক্তি দরকার। অসুস্থ জনশক্তি দিয়ে কখনো কোনো দেশ এগিয়ে যেতে পারবে না। আমাদের লোকগুলি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, আমরা তাদেরকে শিখাচ্ছি কিভাবে সুস্থ থাকবে। এরা কিন্তু আবার দেশে যাবে, বাংলাদেশে, কারণ বাংলাদেশে আমাদের দেশ হচ্ছে ছোট, জনসংখ্যা কিন্তু অনেক বেশি। যেহেতু দেশ ছোট, জনসংখ্যা কিন্তু অনেক, তাইলে আমাদের অপরচুনিটি দরকার। আমাদের মিডল ক্লাস লোক বেশি, নিম্ন মধ্যবিত্ত লোকের সংখ্যা বেশি, এরা সবসময় কিন্তু অপরচুনিটি চাচ্ছে। আর সেই ক্ষেত্রে ডিএক্সএন একটা অপরচুনিটি হতে পারে, ডিএক্সএন একটা ভালো ক্ষেত্র হতে পারে। এবং এই কারণে ডিএক্সএন আজকে যারা আমরা সম্পৃক্ত হলাম, আমরা প্রায় ১৫০০ বাংলাদেশি লোক বহির্বিশ্বে অত্যন্ত সাকসেসফুল,
আর এই সাকসেস হওয়ার কারণে এই টাকাগুলি কিন্তু আমাদের দেশে যাচ্ছে, এই টাকাগুলি মুদি দোকানে যাচ্ছে, এই টাকাগুলি অতিরিক্ত ফার্মেসিতে যাচ্ছে, এই টাকাগুলি ট্যাক্সি ড্রাইভারের কাছে যাচ্ছে, এই টাকাগুলি কিন্তু রিক্সা ড্রাইভারের কাছে যাচ্ছে। দেশের অর্থনীতিতে এটা কিন্তু অনেক বড় অবদান রাখতেছে। তাহলে আজকে টুডে অর টুমরো আমরা অনেক সময় যেতে চাই না, কিন্তু যে কোনো দেশের গভর্নমেন্টের সিস্টেমের কারণে আমাদের চলে যেতে হয়, আমরা গেলে সেখানে বেকার। এই জন্য আমরা ডক্টর লিমকে বলছি, যিনি সিইও আমাদের, উনি বলছেন যে উনি বাংলাদেশে ফ্যাক্টরি করবেন। আমরা ওনাকে উদ্বুদ্ধ করছি, উনি দুবাইতে আসেন, দেখে বাংলাদেশের নাম্বার 1 এখানে। উনি যখন উদ্বুদ্ধ হলেন যে ফ্যাক্টরি আমরা করবই, তখন আমরাই অনুরোধ করব আমাদের কমার্শিয়াল যে কাউন্সিলর এখানে আছেন, আমরা ওনাদের সহযোগিতা চাচ্ছি। কোন অর্গানাইজেশনের সাথে আমরা কথা বলবো, কোন প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলবো, কিভাবে এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যে ব্র্যান্ড 180টা দেশে আছে, আমাদের পোর্ট আছে, আমাদের লেদার আছে, আমাদের টি আছে, আমরা কিন্তু এগুলি সম্পৃক্ত করতে পারি। এবং যদি তারা অলরেডি ডিএক্সএন ইনভেস্ট করতে রাজি, যদি সরকারি পৃষ্ঠপোষকতা পায়, তাহলে এই ডিএক্সএন আজকে বাংলাদেশের উৎপাদিত পণ্য কিন্তু মিডল ইস্টে আসতে পারে, বাংলাদেশের উৎপাদিত পণ্য কিন্তু ইউরোপে যেতে পারে, বাংলাদেশের উৎপাদিত পণ্য কিন্তু অনেক দেশে যেতে পারে, যা কিন্তু আমাদের দেশের অর্থনীতি বিশাল অবদান রাখতে পারে। এবং আমাদের যিনি সিইও ডক্টর লিম, উনি বিশ্বাস করে বাংলাদেশিদেরকে, কারণ উনি যখন দুবাইতে আসে অডিয়েন্সে যত লোক থাকে এর মধ্যে বেশি থাকে কিন্তু বাংলাদেশি। যার কারণ হচ্ছে কি, যে ওনার আস্থা আছে। এই জন্য আমি অনুরোধ করব আমাদের যিনি গার্ডিয়ান আছেন, আমরা গভর্নমেন্টের কোন ডিপার্টমেন্টের সাথে বসতে পারি, কার সাথে বলতে পারি, কাকে আমরা আমাদের সুযোগগুলি বলতে পারতেছি, আমরা সঠিক জায়গা পাচ্ছি না। এবং যে কোনো দেশ যখন কোনো কোম্পানি বিনিয়োগ করে কোনো দেশে, দেশের অর্থনীতিতে অবদান রাখে এবং অনেক পলিসি ডিক্লেয়ার করে গভর্নমেন্ট। আমি সেক্ষেত্রে বলবো, আমি এখানে আসার আগেও আমাদের যিনি সিইও ডক্টর লিমসুজিন, ওনাকে আমি বলছি যে আমরা আজকে এই প্রোগ্রামে যেতে চাচ্ছি, আমরা যাচ্ছি। সেখানে ডিপ্লোম্যাটিক লোক আমাদের অভিভাবক যারা ওনারা থাকবেন, উনি ওনার মেসেজটা দিচ্ছেন যে কোনভাবে কিভাবে বিনিয়োগ করলে বাংলাদেশের আমাদের প্রোডাক্টগুলি, আমাদের সমস্যাগুলি সমাধান হবে, আমরা রাজি। এবং উনি ইনভাইট করছেন, যদি বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল অথবা কমার্শিয়াল কোনো ডিপ্লোম্যাটিক লোক মালয়েশিয়া যেতে চায়, আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চায়, তাহলে কিন্তু করতে পারে। অতএব আমি অনুরোধ করব যে আজকে আপনারা দেখতেছেন, এটা বাংলাদেশ, মিনি বাংলাদেশ কিন্তু আজকে বহির্বিশ্বে। এইভাবে কিন্তু সিঙ্গাপুর, এইভাবে কিন্তু মালয়েশিয়া, এইভাবে সৌদি আরবিয়া, এইভাবে কিন্তু কাতার, এইভাবে কিন্তু কুয়েত, এইভাবে ওমান, আমরা এইভাবে কিন্তু আজকে প্রতিষ্ঠিত এই সিস্টেমে। কিন্তু আমরা আমাদের মেসেজটা দিতে চাচ্ছি যে আপনারা একটু আমাদেরকে স্টাডি করেন, আমাদের কোম্পানিকে স্টাডি করেন। কারণ আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু ডিক্লেয়ার করছে ডিজিটাল বাংলাদেশ। আমরা এখান থেকে যে লোকগুলিকে তৈরি করতেছি, এরা এখান থেকে বাংলাদেশে যাবে, অজপাড়া গ্রামে এসে বসে থাকবে, ওখানে বসে ডিজিটালের মাধ্যমে ওয়েবিনার মিটিং করবে, সেখানে বসে কিন্তু স্কাইপ মিটিং করবে, এবং বিশ্বব্যাপী কিন্তু তারা মেসেজ দিবে, এবং ওখানে তারা প্রোডাক্ট ইউজ করবে, বেনিফিট কিন্তু বাংলাদেশে যাবে। আমরা কিন্তু এখানে শিখাচ্ছি, আমরা আপনাদের অনেক কাজ করতেছি, কারণ এই লোকগুলি সুশৃঙ্খল হচ্ছে। দেখেন কত সুশৃঙ্খলভাবে তারা বসে আছে, কত সুশৃঙ্খলভাবে তারা আসছে। এই কাজগুলি কিন্তু আমরা আজকে ডিএক্সএন এর মাধ্যমে কিন্তু করতেছি। আমি অনুরোধ করব, বাংলাদেশের গভর্নমেন্ট, প্রেজেন্ট গভর্নমেন্ট ডাইরেক্ট সেলিং রুলস রেগুলেশন করছে, যা ইন্ডিয়া করতে পারেনি এখনো, যা পাকিস্তান করতে পারে নাই, যা নেপাল করতে পারে নাই, যা শ্রীলঙ্কা করতে পারে নাই। আমাদের গভর্নমেন্ট অত্যন্ত দায়িত্বশীল আমাদের জন্য। সেম টাইম শুধু গভর্নমেন্টের একটা জিনিস আমরা অনুরোধ করব, যাতে ওনারা ডিফারেন্সিয়েট করে। আসলে সাদা লবণ এবং সাদা চিনি দেখতে একই রকম, কিন্তু জিব্বা না দিলে বোঝা যাচ্ছে না কোনটা লবণ কোনটা চিনি। ডিএক্সএন কিন্তু, কারণ আমরা জানি আপনি খুব ভালো ড্রাইভার, ভালো ড্রাইভিং করেন, কিন্তু অন্যের ভুল ড্রাইভিংও কিন্তু আমাদের প্রাণহানি করতে পারে, যার কারণে আমাদের ইন্ডাস্ট্রি আজকে সাফার। আজকে উন্নত বিশ্বে কিন্তু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে লক্ষ্য করে আজকে কিন্তু সলিউশন দিতেছে। কারণ আমাদের যে হারে স্টুডেন্ট বের হচ্ছে, আমাদের যে হারে প্রতি বছর আপনার পোস্ট গ্রাজুয়েশন নিয়ে বের হচ্ছে, সেভাবে কিন্তু আমাদের সলিউশন নাই, সেভাবে আমাদের জব নাই। কিন্তু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি হইতে পারে কিন্তু একটা প্রপার ইন্ডাস্ট্রি, যা দেশের অর্থনৈতিক ক্ষেত্রে, শারীরিক ক্ষেত্রে এবং সার্বিকভাবে দেশের কল্যাণ আনতে পারে। আর সেজন্য আমি বলবো, ডিএক্সএন অলরেডি প্রুভেন একটা সিস্টেম। একজন অন্ধ ব্যক্তি অন্য ব্যক্তিকে পথ দেখাতে পারে না। এই কোম্পানি আজকে সাধারণ গরিব মানুষদেরকে কিন্তু ধনী করে, ধনী মানুষকে ধনী বানায় না, অন্যান্য কোম্পানি তা করে। আজকে ডিএক্সএন বাংলাদেশের মতো একটা দেশে এটা সার্বিকভাবে সব ধরনের ক্ষেত্রে কিন্তু অবদান রাখতে পারে। আমি সেজন্য বলবো, আজকে যে সময় আমরা দিচ্ছি, এই সময়ের সাথে শুধু আমাদের সময় না, আমাদের সন্তানের ভবিষ্যৎ জড়িত, এর সাথে আমাদের দেশের ভবিষ্যৎ জড়িত, এটার সাথে আমাদের আপকামিং যারা আসতেছে সিস্টেমে,
আমি মনে করি যদি আপনাদের পৃষ্ঠপোষকতা থাকে তাহলে কিন্তু আমাদের অনেক লোক কিন্তু এই সিস্টেমে আসবে, তারা বুঝবে, তাদের কনফিডেন্স আসবে যে আমাদের সাথে বাংলাদেশের সরকার আছে, আমাদের সিস্টেমের সাথে সরকার আছে। তবে হ্যাঁ, আপনারা অবশ্যই কিন্তু বুঝবেন, ইন্ডাস্ট্রিটাকে বুঝেন, কোম্পানিকে বুঝেন, আমাদের সিস্টেমটাকে বুঝেন। আমরা যারা বাংলাদেশি আছি, আমাদের সুখ দুঃখের কথাগুলি আপনারা শুনেন, আসলে আমরা কিভাবে আপনাদের সহযোগিতা পেতে পারি, বা আমরা আপনাদের কনফিডেন্সের ক্ষেত্রে কি কি জিনিসগুলি আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারি। অন্তত আমাদের বাংলাদেশে যে বিষয় লোকগুলি আমরা বহির্বিশ্বে আছি 1 কোটি লোক, আমরা এই ডিএক্সএনের মাধ্যমে হোল ওয়ার্ল্ডে কিন্তু একটা সিস্টেম আনতে পারি, আমরা সফল হইতে পারি। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।